ঠিকাদারি সংস্থাকে নিয়মিত মাস মাইনে প্রদান করতে হবে এই দাবিতে আজ তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আজ ডেপুটেশন দেওয়া হয়। শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রেমকমল রায় চৌধুরী বলেন, ইসলামপুর ডিভিশন ও সাব ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এবং তিনি আরও বলেন, আমরা 7 দিনের সময়সীমা দিয়েছি, এই 7 দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। কিসের জন্য আজকে আপনাদের কি বিষয় এই বিদ্যুৎ দপ্তরে? বিদ্যুৎ দপ্তরে যারা ক্যাজুয়াল লেবার, যারা স্থায়ী নেই, আমরা এজেন্সির মাধ্যম দিয়ে ওরা কাজ করে। সেই এজেন্সির 3 শিফট নেয়। গোয়ালা কনস্ট্রাকশন, তার নাম হচ্ছে গোয়ালা কনস্ট্রাকশন, বিজু গোয়ালা। আজকে মার্চ মাসের মাইনেটা দিল হচ্ছে 21শে এপ্রিল, রাত্রিবেলা মাইনা ঢোকালো, মজুরি ঢোকালো। গত 3 মাসের মাইনাটা, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাইনাটা জানুয়ারি মাসে দিল। তো এই তুগলকি সরকার তুগলকি কারবার রাজ্য বিদ্যুৎ পর্ষদে কেন হবে? যেখানে সরকার আমাদের, যেখানে মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী আমাদের, আমরা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের, অতএব এই তুগলকি কাণ্ড ইসলামপুরে কেন হবে? কে করছে? এই করছে এরা। প্রশাসনকে আমি বলে আসছি যে আপনি যদি 7 দিনের মধ্যে যদি এর সোরা না করতে পারেন, নাই মাইনরিটি যেটা দিয়েছি সেটা 7 দিনের মধ্যে যদি না দেন, আমি বৃহত্তর আন্দোলন করব। আমি এখানে বসে যাব, আমি অফিসের সামনে বসে গিয়ে আন্দোলন করব এবং সে আন্দোলন চরম আকার নেব। যদি এই জিনিসটা চলতে থাকে, আজকে বিদ্যুৎ দপ্তরের এই জিনিসটা চলতে থাকে, এখানে তো ওরা পয়সা পেয়ে যাচ্ছে, এজেন্সিরা প্রতি মাসে তারা টাকা দিয়ে নিচ্ছে, প্রশাসন তারা বিল করছে, প্রশাসন সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিচ্ছে। ওয়ারাস কেন হবে এটা? এদেরকে ঘর বাড়ি নেই, ফ্যামিলি নেই, এটা চলবে কি করে? একজন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, তার গলব্লাডার স্টোন হয়েছে, 1 লাখ টাকার স্বপন বলে একটা মিস্ত্রি, 1 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। ভ্রুক্ষেপ নেই, প্রশাসনের ভ্রুক্ষেপ নেই, আমার এজেন্সির ভ্রুক্ষেপ নেই। কেন? কতজন আছে এই এজেন্সির আন্ডারে? 19 জন কাজ করছে। আজকে 19 জনের মাইনা আজকে 21 তারিখে রাত্রিবেলা পেল। কতদিনের বাকি আছে বকেয়া? মার্চ মাসের, আর আগে ছিল 3 মাস। 3 মাসের একবারে মাইনা জানুয়ারি মাসে দিয়েছে। তাহলে কত মাসের বকেয়া আছে? এখন আর বকেয়া নেই। এখন এই মাসে, এপ্রিল মাসটা আমরা বলেছি 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে পেমেন্ট করার জন্য। যদি না করে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমি ডিভিশনাল ম্যানেজারকে বলে আসছি, আমি উপরে সিনিয়রকেও বলছি। শুধু তাই না, আচ্ছা ইএসআই কার্ডটা যেটা খুবই দরকার, এই হেলথ ইন্স্যুরেন্সের কার্ডটা এখনও পর্যন্ত এরা পায়নি। নাইট শিফট অ্যালাউন্সটা পাইনি। তারপরে ডিউটি রোস্টারটা বলছে দিয়ে দিয়েছি, তো ডিউটি রোস্টারটা ঠিক আছে, আমরা এই গত মাসে পেয়েছে, ওরা গত মাসে পেয়েছে। তো এখন আমরা চাইছি এর বিরুদ্ধে যেন ডিপার্টমেন্টে অ্যাকশান নেয়। ডিপার্টমেন্টকে অ্যাকশান নেয়। আমরা তো চিনব না, আমরা কোন এজেন্সি আছে আমরা চিনব না, আমরা ডিপার্টমেন্টকে চিনি। কেন? ডিপার্টমেন্টে কাজ করে এরা বিদ্যুৎ থেকে যাতে অব্যাহত থাকে, রেগুলার বিদ্যুৎ কনজিউমাররা পায় এবং সেই ব্যবস্থাটা এরা করে। অর্থাৎ ডিপার্টমেন্টের দায়িত্ব যে ডিপার্টমেন্ট কী করে করবে এবং তাদের দাবি দাওয়া কী করে মিট আপ করবে, সেই জন্য আমরা ডিভিশনাল ম্যানেজারকে আমরা টাকা দিয়ে ডেপুটেশন দিয়েছি, ইঞ্জিনিয়ার স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিলাম এবং বলেছি 7 দিনের মধ্যে আমরা রেজাল্ট চাই, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। কি নাম আপনার? আমার নাম প্রেমকমল রায় চৌধুরী, আমি ইসলামপুর ডিভিশনের প্রেসিডেন্ট, WBSAB এমপ্লয়িজ ইউনিয়ন INTUC এবং কেন্দ্রীয় কমিটির মেম্বার একজন।